না, আজও এলো না। টেক্কা সিনেমার লুক রিভেল হচ্ছে আস্তে আস্তে, আমরা দেখতে পাচ্ছি অন্যান্য যে ক্যারেক্টারগুলো সেগুলোর লুক আস্তে আস্তে সামনে আসছে, বাট আমাদের সবার ফেভারিট সুপারস্টার দেবদার লুক এখনো পর্যন্ত কিন্তু সামনে আসেনি অফিসিয়ালি। ফুল হতাশ আজকে সমস্ত দেবিয়ান্সরা এবং আমরাও ভেবেছিলাম আজকে অন্তত একটা গণেশ পুজোর দিন, একটা গণেশ চতুর্থী, আজকে একটা শুভ দিন, আজকে হয়তো দেবদার লুকটা ফাইনালি সামনে আসবে। পুজোর আর মাত্র 1 মাসের থেকেও কম বাকি প্রবাবলি। এখন ঘটনাটা হচ্ছে রুক্মিণী মৈত্রর পরে আজকে যে লুকটা সামনে এসেছে সেটা হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি স্বস্তিকা মুখার্জির লুক। ঠিক আছে, অনবদ্য লাগছে লুকটা তো রিয়াকশান করবোই, রিভিউ করবো। তার আগে চলো একসাথে একবার দেখে নিই লুকটা কিরকম টাইপের বানিয়েছে ওরা। ওয়াও, দেখতে পাচ্ছ তোমরা কি লাগছে লুকটা। বিজিএমটা শোনো, জাস্ট বিজিএমটা কানে হেডফোন দিয়ে। বন্ধুরা তোমরা জাস্ট দেখলে যে স্বস্তিকা মুখার্জি তাকে কিভাবে ইউজ করতে হয় সেটা সৃজিত মুখার্জি ছাড়া আর কেউ জানে না বস। এর আগে আমরা দেখেছি সৃজিত মুখার্জির মানে অনেক ছবিতে ছোটোখাটো ক্যারেক্টার, খুব একটা যে বিশাল বড় রোল পেয়েছেন তা কিন্তু নয়। যেমন মিশর রহস্য সিনেমাতে অল্প একটা ছোট্ট রোল পেয়েছিলেন স্বস্তিকা মুখার্জি, এবং সৃজিত মুখার্জির আরও একটা সিনেমা জাতিস্বর, সেখানেও কিন্তু ছোট্ট একটি ক্যারেক্টার পেয়েছিলেন স্বস্তিকা মুখার্জি। সুতরাং টেক্কাতে আমার মনে হচ্ছে ক্যারেক্টারটা, স্বস্তিকা মুখার্জির ক্যারেক্টারটা অনেক কিছু বলবে, অনেক কিছু ঘটাবে, ঘটনা ঘটাবে। এবং কুইন তাসের যে কার্ডটা কিউ লেখা, ওটা কিন্তু কুইন, অর্থাৎ একটা তাসের গেমে জিততে গেলে কুইনেরও কিন্তু দারুণভাবে একটা ইম্পর্টেন্ট ভূমিকা থাকে, সেখানে কিন্তু সেই ভূমিকাটাই পালন করবেন প্রবাবলি স্বস্তিকা মুখার্জি। এবং একটা মাদার, বাচ্চার মা হয়তো প্লে করবেন। একই ধারে তিনি একজন সাংবাদিক কিংবা একজন জার্নালিস্ট, এরকম একটা কিন্তু শোনা যাচ্ছিল। এবং স্বস্তিকা মুখার্জির ক্যারেক্টারটার নাম হতে চলেছে ইরা। ঠিক শুনেছ তোমরা, ইরা স্বস্তিকা মুখার্জির ক্যারেক্টারটার নাম। সুতরাং জমে যাবে কিন্তু পুজোতে জাস্ট টেক্কা সিনেমাটা। কারণ এই যে পোস্টারটা বেরিয়েছে, মোশন পোস্টারটা স্বস্তিকা মুখার্জির, এই মোশন পোস্টারে যে বিজিএমটা ব্যবহার করা হয়েছে না, আলাদা লেভেলে লাগছে, বাস আলাদা লেভেলে। মানে টেক্কা টেক্কা ভাইব, টেক্কা টেক্কা ফিলটা না মানুষের মানে মনে আস্তে আস্তে আসছে। ঠিক আছে, তো আমি মনে করি স্বস্তিকা মুখার্জির লাইফের বা কেরিয়ারের অন্যতম সেরা একটা ক্যারেক্টার হতে চলেছে টেক্কা সিনেমায়। টেক্কা হিট হবে না ফ্লপ হবে পরের কথা, বাট স্বস্তিকা মুখার্জির ক্যারেক্টারটার ইম্পর্টেন্স কিন্তু রয়েছে এই টেক্কা ছবিতে, এটা আমি বুঝতে পারছি। এবং অনবদ্য লেগেছে আমার এই টিজারটায়। স্বস্তিকা মুখার্জির যে লুকটা, চোখটা তোমরা খালি দেখবে যে কীরকম একটা ইয়েলিশ টাইপের করা হয়েছে, আইটা দেখবে তোমরা একটা আলাদা লেভেলের করা হয়েছে, বিদেশি বিদেশি ভাব, একটা রহস্যময় একটা ব্যাপার আছে স্বস্তিকা মুখার্জির চোখের মধ্যে। এবং বয়েস কাট চুল, ঠিক আছে, বয় কাট একদম ছোটো ছোটো স্টাইলে, এবং হালকা কালার করা আছে চুলটায়, গোল্ডেন কালার টাইপের। ঠিক আছে, এবং আলাদা শাড়ি পরে রয়েছে একদম সাবেকি টাইপের, কিন্তু তার চুল বলো বা মেকআপ বলো, ঠিক আছে, কাজল পরে রয়েছেন, ঠিক আছে, সেইগুলো কিন্তু একটা ওয়েস্টার্ন টাইপের একটা ফিল দিচ্ছে, একটা ভাইব দিচ্ছে। সো খুবই ইন্টারেস্টিং লেগেছে আমার স্বস্তিকার এই লুকটা দেখে। ইরার ক্যারেক্টারটা জবরদস্ত একটা ক্যারেক্টার হতে চলেছে, এবং মনে হচ্ছে দেবদার সাথে ফেস অফ হতে চলেছে, ক্ল্যাশ হতে চলেছে। হিরো ভিলেনের একটা কোনো কিছু ব্যাপার এখানে কি থাকবে নাকি থাকবে না, থ্রিলার মুভি বস, কিছু তো বলা যায় না এখানে। আর যেহেতু পরিচালক সৃজিত মুখার্জি এই ছবিটার পরিচালনা করছেন, সো কিছু বলা যাবে না, আগে থেকে প্রেডিক্ট করা যাবে না। ঠিক আছে, আমরা বারবার প্রেডিক্ট করি এবং ভুলভাল আইডিয়া করি, ভুলভাল প্রেডিকশান করি, ফলে গিয়ে মুরগি হয়ে যায়, যেটা আমরা বারবার দেখেছি সৃজিত মুখার্জির ছবিতে। বাট হ্যাঁ, পুরো ভুল প্রমাণ করার নামই থ্রিলার, তবেই সেটা সাকসেসফুল হয়। সৃজিত মুখার্জি ওয়ান অফ দ্য বেস্ট থ্রিলার মুভির পরিচালক বলে আমি মনে করি। ঠিক আছে, অনেকেই আছে, অনেক পরিচালক, তাদেরকে ছোট না করেই বলছি, সৃজিত মুখার্জি থ্রিলার সিনেমা বানানোর জন্য বেস্ট ছিলেন, আছেন এবং চিরকাল থাকবেন। তো লুকিং ফরওয়ার্ড টু দ্য টিজার অ্যান্ড লুকিং ফরওয়ার্ড টু দ্য নিউ পোস্টার অফ সুপারস্টার দেবদা। তো তোমাদের টেক্কা নিয়ে কতটা এক্সাইটমেন্ট রয়েছে সেটা একটু কমেন্ট করে জানিয়ে দিও। স্বস্তিকা মুখার্জির ইরার ক্যারেক্টারের পোস্টারটা তোমাদের কেমন লেগেছে সেটাও জানাতে ভুলো না। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তো টাটা।